সালাম আলাইকুম। গত ভিডিওতে আমি ফ্লোচার্ট নিয়ে কথা বলছিলাম যে আপনারা কোনো একটা কাজ করার আগে ম্যাপিং করতে হবে যে এই কাজটা কিভাবে আপনারা আগাইবেন। ফ্লোচার্টের কোনো পিকচার দিয়ে আমি কোনো এক্সাম্পল দিই নাই। এই জন্য আজকের ভিডিওতে আপনাদের একটা সিম্পল ফ্লোচার্ট আসলে জিনিসটা কি এটার একটা চিত্র দেখাতে আছে। ফ্লোচার্ট জিনিসটা হচ্ছে এখানে দেখেন একটা সিম্পল এক্সাম্পল দেওয়া আছে, লিভ হোম, বাসা থেকে বেরোবেন, চেক টাইম, বাসা থেকে বেরোয়ার সময় আপনি সময় চেক করবেন। তারপরে দেখবেন যে যদি 7টার পূর্বে হয় তাহলে হচ্ছে সাবওয়েতে যাবেন, মেট্রোতে যাবেন। যদি 7টার কম বাজে তাহলে বাসে যাবেন, এরপরে স্কুলে যাই পৌঁছে গেছেন। এই যে শুরুতে বাসায় ছিলেন, দেন অনেকগুলা কাজ করে আপনি এন্ড ফলাফল যেখানে আপনার পৌঁছানোর কথা ওইখানে যাইতে পারছেন। এই যে মাঝখানে অনেকগুলা স্টেপ আছে, এটা হচ্ছে ফ্লোচার্ট, যে আপনি কিভাবে আগাবেন, কি কি জিনিস ইউজ করবেন সবগুলো এইভাবে ব্লক অনুসারে সাজায় রাখবেন। এটা হচ্ছে ফ্লোচার্ট। আশা করি ফ্লোচার্টের জিনিসটা আপনারা বুঝতে পারছেন। তো নোট জিনিসটা কি, গত ভিডিওতে যদিও আমি একটু বলছিলাম। নোট জিনিসটা হচ্ছে আপনি যতগুলা ওয়ার্ক ফ্লো বানাবেন সবগুলো আপনি নোট ইউজ করে বানাতে হবে। নোট হচ্ছে আইটেম অফ অ্যানাটেম, অ্যানাটেমের আইটেম, সরি অ্যাটম। অ্যাটম মানে কি? ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। ওয়ার্ক ফ্লো গুলো আমরা কিভাবে বানাবো, এই ক্ষুদ্র ক্ষুদ্র আইটেম গুলার সমন্বয়ে আমরা একটা বড় ওয়ার্ক ফ্লো বানাবো, যেটা হচ্ছে আমাদের কোর্সের মেইন উদ্দেশ্য। এখানে 3টা ক্যাটাগরির নোট দেওয়া আছে। প্রথমটা দেওয়া আছে এন্ট্রি পয়েন্ট। সো প্রথমটা কি দেওয়া আছে? এন্ট্রি পয়েন্ট। এন্ট্রি পয়েন্ট হচ্ছে আপনার ট্রিগার, যেটা আমরা গত ভিডিওতে দেখছি। ট্রিগার মানে কি? একটা ইনস্ট্রাকশনের মতো কাজ করে, যে ট্রিগার এই সময় এই কাজটা শুরু করতে হবো, আহ সকালে এই কাজটা শুরু করতে হবো। ম্যানুয়ালি আমরা বিভিন্ন রকমের ট্রিগার দেখছি, এন্ট্রি পয়েন্ট হচ্ছে ওইটা মিন করে। ফাংশন 2 নাম্বার ক্যাটাগরিতে দেওয়া আছে ফাংশন। ফাংশন জিনিসটা কি কাজ করে? আপনার হেল্প করে ফিল্টারিং এ, ফরম্যাটিং এ, আরো অনেক কিছু আমরা গত ভিডিওতে দেখছেন। ওই ক্ষেত্রে হচ্ছে ফাংশন জিনিসটা আপনাকে হেল্প করে। আর এক্সিট পয়েন্টে আপনার অ্যাপস অর অ্যাপ্লিকেশন, যেটা আমরা গত ভিডিওতে মেনশন করছেন। সো বিভিন্ন ধরনের নোটস আপনি N8 এর মধ্যে দেখতে পাবেন। For example, triggers, action in apps, data transformation, flow, files, and advanced node. এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে গুগল শিটের। যখন আপনারা N8 ওপেন করবেন তখন একটা এমটি ক্যানভাস আপনারা দেখতে পাবেন। এখানে আমরা নোট অ্যাড করে আমাদের ওয়ার্ক ফ্লো বানাবো, যেটা হচ্ছে আমরা বানাতে চাই অটোমেশনের জন্য। আমরা এখানে যে প্লাস বাটনটা আছে এটাতে ক্লিক করব। এখানে লেখা আছে অ্যাজ ফার্স্ট স্টেপ, সো এটাতে ক্লিক করলাম। যেহেতু এটা আমাদের ফার্স্ট নোড, তাহলে আমাদের কি করা লাগবে? কিছু ট্রিগার নোট আমাদের নিতে হবো, কারণ কাজ তো শুরু করতে হবো আমাদের। তো বলতে তো হবো এখন কাজ শুরু করো, কখন কাজ শুরু করবো। এখানে অনেকগুলা ট্রিগার দেওয়া আছে, ট্রিগার নোট দেওয়া আছে। তো আমি ট্রিগার ম্যানুয়ালি যে ট্রিগারটা আছে ওইটাতে ক্লিক করলাম। এখানে আমি একটা এক্সাম্পল নিয়েছিলাম, যেটা আমরা গত ভিডিওতে ইউজ করছি, গুগল শিট। এটা হচ্ছে গুগল শিট নোট। এটার ভিতরে অনেকগুলো অপারেশন দেওয়া আছে। আপনি কি কি করতে পারবেন এখানে। এখানে দেওয়া আছে ক্রিয়েট নোট, ক্রিয়েট স্প্রেডশিট, ডিলেট, এন্ড দেন অনেকগুলো অপশন দেওয়া আছে যেগুলো আপনি করতে পারবেন। সো আপনারা যখন একটা নোট নিবেন, তারপরে এখানে 3 ডটে ক্লিক করলেই আপনারা অনেকগুলা অপশন এখানে দেখতে পাবেন যে কি কি জিনিস করা যায় এখানে। নোটটা আপনারা এক্সিকিউট করতে পারবেন। এখানে দেওয়া আছে এক্সিকিউট ওয়ার্কফ্লো,
কোন একটা এই নোটটা দিয়ে কাজ করে ওটা দিয়ে এই নোটটা দিয়ে ওই কাজটা করাইতে পারবেন। আবার এখানে রিনেম করতে পারবেন নোটটা, না ডিঅ্যাক্টিভেট করতে পারবেন, কপি করতে পারবেন, প্রিন্ট করে রাখতে পারবেন, ডুপ্লিকেট আরেকটা ডুপ্লিকেট বানাতে পারবেন, ক্লিয়ার করতে পারবেন, ডিলিটও করতে পারবেন। এগুলো হচ্ছে কোন একটা নোটের উপর আমরা কি করতে পারি, এটা এখানে দেওয়া আছে। সো একটা নোটের উপর আপনি যখন ডাবল ক্লিক করবেন তখন এটা সেটিংস চলে আসবে, এরকম একটা জিনিস চলে আসবে। এখানে আমরা কি কি জিনিস দেখতে পাচ্ছি। সো যে কোনো একটা নোটের উপর ডাবল ক্লিক করার পরে আমরা এই পেজটাতে আসলাম। এখানে আপনারা কি কি জিনিস করতে পারেন, এখানে দেখেন দেওয়া আছে ক্রিয়েট নিউ ক্রিডেনশিয়াল। যখন ক্লিক করবেন, এগুলো আমি আপনাদের সেকেন্ড ভিডিওটা দেখাইছি যে এগুলা কি জিনিস। অথেন্টিফিকেশন অথেন্টিফিকেশন করবো যে আপনি এক্স্যাক্টলি কোনো একটা ফাইল অ্যাক্সেস করার অধিকার রাখেন। তো এখানে আসে আপনারা গুগল ইউজ করবেন। এই যে আমার এটা অটোমেটিক্যালি ক্রিডেনশিয়াল সাকসেসফুল। যা আপনারা কিভাবে করবেন, এখানে আসে দেন আপনার যে ইমেলটা আছে ওইটা দিয়ে, ফর এক্সাম্পল এটাতে সিলেক্ট অল এন্ড দেন কন্টিনিউ দিলে আমার যে গুগলের শিট গুলো আছে সবগুলা এই এআই এজেন্ট ইউজ করতে পারবো। দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েটেড। সো এখানে আরো কিছু অপশন দেওয়া আছে, আপনারা চাইলে এগুলো শেয়ার করতে পারেন, অন্য মানুষও আপনার গুগল শিট গুলা ইউজ করতে পারবো। আরো অনেক কিছু আছে যেগুলো ক্রিডেনশিয়াল ইউজ করতে হয়। যেমন ক্রিডেনশিয়াল কখন লাগে, যেগুলো হচ্ছে আমাদের পার্সোনাল জিনিস। যেমন এটা হচ্ছে গুগল শিট অথেন্টিফিকেশন এপিআই। আরো অনেকগুলো এপিআই আছে যেগুলো আমাদের কিনা লাগে পার্সোনাল জিনিসগুলা জন্য আমাদের অথেন্টিফিকেশন জিনিসটা লাগে। তারপরে কি দেওয়া আছে, রিসোর্সেস। রিসোর্সের এখানে কি দেওয়া আছে দেখেন, ডকুমেন্ট অ্যান্ড শিট উইথিন ডকুমেন্ট, দুইটা অপশন দেওয়া আছে। অপারেশনের এখানে ক্রিয়েট অ্যান্ড ডিলিট, বিকজ আমি এখানে যে জিনিসটা নিচ্ছি এটা হচ্ছে ক্রিয়েট স্প্রেডশিট নামে একটা নোট নিচ্ছে, এই জন্য হচ্ছে এটা এরকম। আপনারা যদি অন্য অপশন নিতেন তাহলে এখানে অন্য জিনিস থাকতো। আমি শুধু ওভারভিউটা দেখাইতে আছি, আমরা আরো অনেক কিছু শিখবো। সো টাইটেল এগুলা দেওয়া আছে। ফিক্স ফিক্স মানে হচ্ছে নির্দিষ্ট, এক্সপ্রেশন মানে হচ্ছে নির্দিষ্ট না, অনেক কিছু হতে পারে। এটা কি, এটা হচ্ছে ইনপুট। এখানে ইনপুট গুলা দেখাইতো যদি আমি কোনো কথাবার্তা বলতাম। এই যে এখানে দেখেন কিছু কথাবার্তা দেওয়া আছে, ইনপুট গুলা কেমন। এটা হচ্ছে স্কিমা। স্কিমা হচ্ছে একটা স্টাইল বা ডিজাইন, একটা বাড়ির স্কিমা কেমন, বাড়ির ভিতরে দুটা ঘর থাকবো, একটা টয়লেট থাকবো, এরকম একটা। এটা হচ্ছে একটা বাড়ির স্কিমা। স্কিমা কি, একটা ডিজাইন। এখানে ডিজাইনটা দেখেন, ভেরিয়েবল। ভেরিয়েবল গুলোর মধ্যে এগুলো এগুলো আছে, এগুলো সবগুলো আমি পরে দেখাবো আপনাদের। টেবিল জিনিসটা আপনারা বলছেন যে একটা টেবিল ক্রিয়েট করব। জেসন, জেসন হচ্ছে একটা জাভা স্ক্রিপ্ট কোড। জেসন, হ্যাঁ, এনে টেনে আমাদের জেসন জিনিসটা অনেক লাগবে। জেসন জিনিসটা আপনাদের একটু দেখে, ফুল ফর্ম এন্ড ডেসক্রিপশন দিয়ে দেবো এখানে। জেসন জিনিসটা কি, জেসনটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে জেসন জিনিসটা কি কাজ করে। হিউম্যান রিডেবল অ্যান্ড মেশিন রিডেবল। জেসন কোডটা হচ্ছে হিউম্যান রিডেবল অ্যান্ড মেশিন রিডেবল। আমরা শিখবো, সবকিছুই শিখবো। জেসন কোড কিভাবে পড়ে, জেসন কোড কিভাবে ব্যবহার করতে হয়, সবকিছু শিখবো ইনশাল্লাহ। এগুলা গেল। এখন আপনি যদি সেটিং এ ক্লিক করেন তাহলে এখানে কিছু অ্যাডভান্স অপশন দেওয়া আছে, এগুলো আপনারা দেখতে পারবেন। অলওয়েজ আউটপুট ডেটা, এক্সিকিউট অনস একবার, রিট্রাই অনস ফেল, যখন ফেল করব আবার ট্রাই করব। এখানে কি স্টপ ওয়ার্কফ্লো, কাজ বন্ধ করে দেন, এটা আর কাজ করব না, কন্টিনিউ দিলে কাজ করতে থাকবো। এখানে কন্টিনিউ ইউজিং এরর আউটপুট, এটা কন্টিনিউ করতে থাকবো কিন্তু আপনারা ভুল ইনফরমেশন দিব।
নিচের অপশনটা কি ডিসপ্লে নোট ইন ফ্লো। আপনি যদি কোনো কিছু ডিসপ্লে করতে চান তাহলে হচ্ছে এটার ভিতরে ক্লিক করে দেবেন। এখানে ডক্স ফোল্ডার কি দেওয়া আছে একটা দেখি। কিভাবে কিভাবে এটা কাজ করবেন এটা নিয়ে এখানে এক্সপ্লেনেশন দেওয়া আছে। ক্রিয়েট করতে পারবেন। এটা হচ্ছে গুগল শিটের। গুগল শিট নিয়ে আপনি কি কি কাজ করতে পারবেন ক্রিয়েট। এই অপারেশন গুলো আমরা এই যে N8 এর মধ্যে দেখছিলাম। এখানে টোটাল ওভারভিউ দেওয়া আছে। আপনারা যদি কোনো সমস্যা ফেস করেন এখানে আসে দেখতে পারবেন। এখানে আরেকটা জিনিস আছে যেটা আপনাদের বলে নেই, এটার মাধ্যমে আপনারা ছোট বড় করতে পারবেন। এখানে ইনপুট, এখানে এটা ডিটেলসটা দেওয়া আছে, এখানে আউটপুট দেওয়া আছে, এটা টেবিল ফরম্যাটে দেওয়া আছে টেবিল। এটা হচ্ছে স্কিমা। স্কিমা জিনিসটা তো আপনাদের বললামই যে একটা স্ট্রাকচার হয়, এটা আপনারা ডেটাগুলো দেখাইবো। জেসন, জেসন হচ্ছে হিউম্যান রিডেবল এবং মেশিন রিডেবল একটা কোড। এখানে নতুন একটা ট্যাবে আসলাম, কোডটা ক্লিক করুন। এখানে গুগল শিটে আমি একটা শিট বানায় রাখছি যেটার ভিতরে কিছু ইনফরমেশন আছে। এই যে এন এর জন্য একটা শিট বানাইছি। এই যে এই ইনফরমেশন গুলো এখানে আছে, এগুলো আমি এখন N8 ওয়ার্ক ফ্লোতে ইউজ করব। সো নতুন একটা জিনিস নেওয়ার পর, নতুন একটা নোড নেওয়ার পর আমরা জানি ক্রিডেন্সিয়াল অ্যাড করতে হয়। গুগলের যেগুলো আছে এগুলা জাস্ট অনুমতি দিলে হয়। অন্যগুলা যেমন চ্যাট জিপিটি অ্যান্ড আদার্স যেগুলো আছে ওইগুলা ক্রিডেন্সিয়াল তৈরি করতে হলে এপিআই দিতে হয়, যেটা হচ্ছে আমাদের টাকা দিয়ে কিনতে হয়। সো এটা আমি করলাম। অ্যান্ড দেন এখানে আমি একটা ফাইল চুজ করলাম। ফাইল কোথা থেকে চুজ করছি, এই যে এন ফাইলটা চুজ করছি। এখানে যখন ক্লিক করছি আমার যতগুলা শিট ক্রিয়েট করা আছে গুগল শিট সবগুলা আমার শো করছিল। ওইখান থেকে আমি এটা ক্লিক করছি। তো এখন আমরা শিখবো কিভাবে ডেটা ট্রান্সফার হয় একটা নোড থেকে আরেকটা নোডে। এটা জানা খুবই গুরুত্বপূর্ণ। এখানে দুই রকম ডেটা স্ট্রাকচার দেওয়া আছে, একটা হচ্ছে জেসন আর একটা হচ্ছে লিস্ট। জেসন জিনিসটা কি আমি আপনাদের বলছিলাম, এখানে দেখেন দেওয়া আছে কি অ্যান্ডেল। সো এখানে যে ডেফিনেশনটা দেওয়া আছে দেখেন, ফরম্যাট জেসনে কি ইউজ করা হয়, ফরম্যাট ইউজ ফর ডিজিটাল কমিউনিকেশন। আর এটা কিভাবে লেখা হয় থার্ড ব্র্যাকেট দিয়ে। এন্ড কি কি কন্টেন্ট করে, কি আর ভ্যালু। কি আর ভ্যালু জিনিসটা কি, কি হচ্ছে ফর এক্সাম্পল ধরেন আপনার নাম, যেমন একটা ফর্ম পূরণ করতে গেলে কি থাকে, নাম, বাবার নাম, মায়ের নাম, এগুলো হচ্ছে কি। আর ভ্যালু গুলো আমরা যেগুলো দিই ওইগুলো হচ্ছে ভ্যালু। সো জেসন কিভাবে গঠিত হয়, কি অ্যান্ড ভ্যালুর মাধ্যমে। আর লিস্ট জিনিসটা কি, কালেকশন অফ অবজেক্ট, অনেকগুলা বস্তু, ডিফারেন্ট টাইপস বিটুইন ডিফারেন্ট টাইপ মানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আলাদা করা হয় কিভাবে, এই যে এই ব্যাকেটটা ব্যবহার করে। সরি, দিস ওয়ান ইজ সেকেন্ড ব্যাকেট, এটা সেকেন্ড ব্যাকেট, এটা হচ্ছে থার্ড ব্যাকেট। জেসন ক্যান বি এমবেডেড, এটার মানে কি, এটার মানে হচ্ছে একটা জেসনের মধ্যে আরেকটা জেসন কোড। আমরা দেখলাম যে জেসনের স্ট্রাকচারটা কেমন, কি অ্যান্ড ভ্যালু। ভ্যালুর জায়গায় আপনি চাইলে আরেকটা জেসন ব্যবহার করতে পারেন। এটারে এই জন্য জেসনরে কি কয়, এমবেডেড কয়। জেসন ক্যান বি এমবেডেড, এটা এমবেডেড হতে পারে। টু অ্যাক্সেস, ডেটা অ্যাক্সেস করার জন্য জেসনে আমাদের কিভাবে কোডগুলা লিখতে হবে, ওগুলা লেখা লাগে না। ইম্পোর্ট থেকে, ইম্পোর্টের ওইগুলা আমি হচ্ছে আপনাদের ড্যাশবোর্ডে দেখাবো এগুলা কিভাবে করতে হয়। ইনপুট থেকে ড্রাগ এন্ড ড্রপের মাধ্যমে টানে ধরে আপনি কালিকটটা এনে বসা দিলে এই কোডটা নিজে নিজে লেখা হয়ে যাবে। এগুলো সবগুলো আমি দেখাবো, বয়স কোনো কারণ নাই, শুধু এখানে দেখে নেন কিভাবে কিভাবে কাজ করে। প্রথম যে এক্সাম্পলটা দেওয়া আছে জেসন ডট ফার্স্ট নেম,
এটা জেসন নিজেরে দেয়, মানে হচ্ছে জেসন গিভ জেসন ইটসেলফ। আর পরেরটা যেটা দেওয়া আছে এটা হচ্ছে এমবেডেড এর জন্য, যেটা আমরা পড়লাম যে একটা জেসনের মধ্যে আরেকটা জেসন এরকম যদি থাকে আপনি হচ্ছে ডট ডট দিয়ে এমবেডেড জিনিসগুলো হচ্ছে করতে পারবেন। দেখেন এখানে লোকেশনের পরে কান্ট্রি, এরকম আরো অনেক কিছু আপনারা অ্যাড করতে পারবেন। তো এটা হচ্ছে লিস্ট। এখানে দেখেন অনেকগুলা জেসন কোড দেওয়া আছে। আহ, যেমন এটা হচ্ছে একজনের নাম, ইমেল, এন্ড দেন কোম্পানি, এটা হচ্ছে আরেকজনের নাম, ইমেল, কোম্পানি। অনেকগুলা জেসন মিলে একটা হচ্ছে লিস্ট হতে পারে। যেমন এখানে তিনটা জেসন দেওয়া আছে, জেসন কোড। তো এই তিনটা মিলে একটা লিস্ট। এখানে জেসন আর হচ্ছে টেবিলের মধ্যে কম্পারিজন রয়েছে। দেখেন একটা জেসন কোড, উপরেরটায় আমরা যেটা দেখলাম কয়েকটা জেসন কোড সেপারেট করা হয়েছে কি দিয়ে, কমা দিয়ে সেপারেট করা হয়েছে। তো প্রত্যেকটা জেসন কোড, এখানে একটা জেসন কোড, এখানে একটা জেসন কোড, প্রত্যেকটা দিয়ে আমরা একটা রো পাই। এখানে দেখেন এখানে একটা জেসন কোড দেওয়া আছে, একজনের নাম, ইমেল। সো এগুলা সবগুলো আমরা একটা রোতে বসাইতে পারি। এখানে কি বলছে দেখেন, correspondence between list of JSON and table, দুটার মধ্যে কম্পেয়ার। সো একটা জেসন কোড, একটা রো, ইকুইভ্যালেন্ট। জেসনের যে কি গুলা আছে, যেমন এখানে দেওয়া আছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, এগুলো হইব আমাদের রো এর হেডার। আর জেসনের যে ভ্যালু গুলা দেওয়া আছে এগুলো হচ্ছে আমাদের নিচে রো। হেডার জিনিসটা তো আমরা বুঝি হেডলাইন, যেমন রো নাম্বার, ফার্স্ট নেম, লাস্ট নেম। আর এখানে যে ভ্যালু গুলা দেওয়া আছে এগুলো নিচে আরেকটা রোতে পড়ছে। স্লাইড গুলা ভালোভাবে দেখতে পাইতেছেন না আমি জানি। আমি এখান থেকে আপনারা হচ্ছে ভালো করে বোঝার চেষ্টা করেন। আমি জানি লেখাগুলা ভালো দেখলে আপনারা ভালো বুঝতে পারতেন, কিন্তু লেখাগুলা লেখে এগুলার আর একটু সুন্দর করে ইয়া করা অত সময় আমার নাই, বুঝতে পারছেন? আমি চাইতেছি বাংলাদেশের মানুষ যাতে ফ্রিতে কিছু একটা শিখতে পারে। আমি তো জানি, আমি আরো আগে একটা ইয়ার সাথে প্রতিষ্ঠানের সাথে কথা বলছি, 5,000, 6,000, 7,000 টাকার কম কোর্স নাই। এই জন্য হচ্ছে আমি এগুলা শুরু করছি। আমার কোনো ইচ্ছা নাই এগুলা নিয়ে ভিডিও করার। তো আপনারা যারা দেখতে আছেন একটু কষ্ট করে দেখে নেন। সো টার্মিনোলজি, এখানে কিছু আইটেম দেওয়া আছে যেগুলো হচ্ছে জেসন, আমরা আগের বারও দেখছিলাম। জেসন এনে একটা আইটেম, সবগুলো আইটেম মিলে হচ্ছে আইটেমস হয়ে গেছে। আমরা জানি কোন একটা নাউনের সাথে এস যুক্ত হলে এটা প্লুরাল ফর্ম হয়ে যায়। সো এই কোডগুলা একটা নোডে ইনপুট এবং আউটপুট দুইটাই হিসাবে ইউজ করুন। ইভেন আমাদের যদি কোনো আইটেমও না থাকে তখন কি করতে হবে, আমাদের একটা এমটি জেসন কোড পাঠাতে হবে যে হ্যাঁ এখানে কোনো আইটেম নাই। সো এখানে দেখেন সেই জিনিসটা আমি কাটে দিতেছি। এখান থেকে আপনারা চাইলে, আমি আপনাদের যেটা বলছিলাম ড্রাগ এন্ড ড্রপটার মাধ্যমে আপনারা ড্রাগ ড্রপকে এখানে দেখেন এটার উপরে নিলে এটা একটা হাত হয়ে যেতে আছে। এই যে হাত হয়ে গেছে, এটা টানে এনে এখানে বসে দেন, এই যে জেসন কোড হয়ে গেছে। এটা তারা কি বোঝায় যে যখন ইউজার যে কোশ্চেন করব যে আউটপুটটা শো করবো এটা এখানে শো করবো। দেখেন ইউজার, আমি যখন হাই লেখছিলাম তখন আমার চ্যাট জিপিটি বলছে হ্যাঁ হাউ হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি। এটা হচ্ছে একটা গেল। এখানে নিচে দেখেন আরেকটা আছে এক্সিকিউশন। এক্সিকিউশনের এখানে আসলে আপনারা দেখবেন যে এখানে এই যে এক্সিকিউশন, এটার আন্ডারে অনেকগুলা জিনিস আছে। যেমন আইডি, এন্ড দেন মোড, এন্ড দেন অনেকগুলো না, তিনটা, এন্ড দেন রিজুমি ইউআরএল। এই জন্য অনেকগুলা জিনিস, অনেকগুলা নোড মিলে কি হয় একটা লিস্ট হয়। এখানে দেখেন লিস্ট আকারে এগুলারে প্রকাশ করছে। লিস্টের ভিতরে কি থাকে আবার জেসন থাকে। অত বেশি বোঝা লাগবে না, আপনারা শুধু দেখেন যে এগুলা কখন ইউজ করতে হয়। তো এটা হচ্ছে একটা ওয়ার্ক ফ্লো, ওয়ার্ক ফ্লো না, যেখানে হচ্ছে আমরা ওয়ার্ক ফ্লো বানাই।
এখানে কি কি জিনিস আছে আপনি এখানে নাম দিতে পারবেন, যেগুলো আমি অলরেডি বলে ফেলছি। সো এখন আমরা দেখব যে একটা ওয়ার্ক ফ্লো আসলে কি নিয়ে গঠিত হয়। একটা ওয়ার্ক ফ্লোতে অবশ্যই একটা ট্রিগার থাকতে হবে। এখানে দেখেন, এখানে একটা সিম্বল দেওয়া আছে, এই যে, সরি, দেখেন এই সেটটার সাথে একটা সিম্বল দেওয়া আছে, যে সিম্বলটা বাকিগুলোর সাথে দেওয়া নাই। সো এটার মানে হচ্ছে এটা ট্রিগার। তো প্রত্যেকটা ওয়ার্ক ফ্লো শুরু হয় একটা ট্রিগারের মাধ্যমে। অ্যান্ড আর ট্রিগার নোটের শুধু একটা আউটপুট ব্রাঞ্চ আছে। এটা কোন, দেখেন এখানে কোনো ইনপুট নাই, শুধু আউটপুট ব্রাঞ্চ আছে। তারা দে আর অলসো ইউজ টু লাঞ্চ অ্যান্ড অ্যাক্টিভেট ওয়ার্ক ফ্লো। তারা হচ্ছে কোনো একটা ওয়ার্ক ফ্লো শুরু করার জন্য ইনস্ট্রাকশন বা হচ্ছে কোনো কিছু গ্রহণ করলে, আমরা যেগুলো বলছি আগের ভিডিওতে, যে ওয়ার্ক ফ্লো কিভাবে কাজ করে, আই মিন ট্রিগার কিভাবে কাজ করে। ট্রিগার বলে দেয় যে এখন কাজ শুরু করো, আই মিন কোন একটা ইনস্ট্রাকশন যখনই আসে তখন ট্রিগার কাজ শুরু করে দেয়, এন্ড ট্রিগার থেকে ইনস্ট্রাকশন যায় এগুলোর মধ্যে, এগুলো দেন কাজ শুরু করে দেয়। আচ্ছা, অত ডিটেলসে বোঝা লাগবে না, ডিটেলস আমি পরে একটা প্রজেক্ট করানোর সময় ডিটেলস এক্সপ্লেনেশন করে দেব। নোটগুলা কিভাবে কানেক্ট হয়, যে কোনো একটা নোটের উপর আপনি যখন ডবল ক্লিক করবেন, দেখবেন যে এই নোটটার আগের নোট, এই নোটটার পরের নোট, দুইটাই এখানে দেওয়া আছে। দেখেন আপনারা এজেন্টে ক্লিক করছে, এটার আগের নোট কি, সেট, পরের নোট কি, ফিল্টার। এরকম প্রত্যেকটা নোট কিভাবে কানেক্ট হয় এটা দেখা যায় এখানে। এখন চলুন ব্রাঞ্চ। ব্রাঞ্চ মানে কি, শাখা প্রশাখা। এখানে দেখেন একটা ব্রাঞ্চ ইফ স্টেটমেন্ট দেওয়া আছে। ইফ যদি সত্য হয় তাহলে এটা এখানে যাবো, যদি মিথ্যা হয় তাহলে এটা এখানে যাবো। ব্রাঞ্চের মধ্যে দুইটা দুইটা বা তারও অধিক থাকতে পারে। এটা হচ্ছে রিকোয়ারমেন্টের উপর বেস করে, যে কোনো একটা নোট থেকে কত দিকে যাইতে পারে, কন্ডিশনের উপর বেস করে। যেমন এখানে দুইটা কন্ডিশন আছে, ট্রু অ্যান্ড ফলস। সো ট্রু হলে এটা এখানে যাবো, এটার কাজ করবো, ফলস হলে এটার কাজ করবো। এটা হচ্ছে ব্রাঞ্চ। সো আজকের ভিডিও এখানে শেষ। আসসালামু আলাইকুম।